আরে ভাই আমরা 365 দিন মাঠে থাকি, আমাদের কোনো। কেশপুরে তৃণমূলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আসিফ ইকবাল, বিরোধীদের ভোটের পাখি বলে কটাক্ষ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেশপুরে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কেশপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল। তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বছর সাধারণ মানুষের পাশে থাকেন, যেখানে বিরোধী প্রার্থীদের কেবল ভোটের সময়ই দেখা যায়। আসিফ ইকবাল বলেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন গ্রাম বাংলায় দৃশ্যমান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় উন্নয়নের গতি আরও বেড়েছে। সেই কারণে সাধারণ মানুষ বিরোধীদের কর্তব্যের মধ্যেই রাখছেন না। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, ওরা ভোটের সময় পাখির মতো আসে, কিছুদিন থাকে, তারপর আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু ঝড় বৃষ্টি যাই হোক না কেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মানুষের পাশে থাকে। দলের অভ্যন্তরীণ মতপার্থক্য প্রসঙ্গে তিনি জানান, দল বড় হলে কিছু মনোমালিন্য থাকতেই পারে, সবাইকে সবকিছু দেওয়া সম্ভব নয়, তবে এতে সংগঠনের শক্তি কমে না। তৃণমূল প্রার্থী শিউলি সাহার প্রসঙ্গে তিনি বলেন, শিউলি সাহা কেশপুরের মাটির সঙ্গে দীর্ঘদিন যুক্ত। তিনি প্রথম দিনেই এখানে এসে মাটিকে স্পর্শ করে আশীর্বাদ নিয়েছেন। এই মাটির সঙ্গে তার আবেগের সম্পর্ক রয়েছে। ভোটের ফলাফল নিয়ে আশাবাদী সুরে আসিফ ইকবাল বলেন, জয়ের মার্জিন কত হবে সেটা আমাদের ঘরের ব্যাপার, তবে বিরোধীরা কোনোভাবেই ধারে কাছে আসতে পারবে না। সাধারণ মানুষ ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন কবে ভোটের দিন আসবে আর জোড়া ফুলে বোতাম টিপবেন। এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে, আর তার মাঝেই তৃণমূল নেতৃত্বের এই আত্মবিশ্বাসী মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। আপনি যদি প্রার্থী না, তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের গতি এবং ধারা অব্যাহত আছে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের হাত ধরে, স্বাভাবিকভাবে অন্য ক্যান্ডিডেটদেরকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, ওদেরকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। পাবলিকও ওদেরকে পায় না, ওরা ভোটের সময় শুধু থাকে মাঠে ময়দানে, তাও কিছুদিন সাময়িক সেই পরিযায়ী পাখির মতন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা আর মানুষের পাশেও থাকে না, ঝড়েও থাকে না, বৃষ্টিতেও থাকে না, হ্যাঁ, কোনো কিছুতেই তারা কোনো ডিজাস্টারেও থাকে না। মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস সারা বছর 365 দিন থাকে। স্বাভাবিকভাবে মানুষ মুখিয়ে আছে কখন তৃণমূলের বোতামটা টিপবে। তো আমরা ওইসব প্রার্থীকে নিয়ে ভাবছি। দেখুন, আপনাকে আমি একটা পরিষ্কারভাবে আপনাকে বলে দিই যে তৃণমূল কংগ্রেসটা এখন বাংলায় এতটাই বড় হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের পরিবারটা যে এতটাই বড় হয়ে গেছে, তো সেই পরিবারে স্বাভাবিকভাবে একটু মনোমালিন্য থাকতেও পারে, আবার কারোর কোনো চাওয়া পাওয়াও একটু থাকতে পারে। কারণ আমারও পুজোরও কিন্তু ইচ্ছে হয় চিত হয়ে শোয়ার। তো স্বাভাবিকভাবে আমাদের সকলেরই, আমি আমার নিজের কথা বলছি এক্সাম্পল, আমারও তো অনেক ইচ্ছে থাকতে পারে। তো স্বাভাবিকভাবে সেই ইচ্ছে থাকলেই যে দল সেটা পূরণ করতে পারবে তা নয়। সবারই এক একটা করে জায়গা আছে, সেই জায়গা সবাইকে সবার জায়গা দেওয়া আছে, সেই জায়গা থেকেই দাঁড়িয়ে কিন্তু কাজ করতে হবে। তৃণমূল কংগ্রেসে অনেক বড় পরিবার, সেই পরিবারের কেউ কেউ কিছু চাইতেই পারে, কারোর মনস্কামনা তো সকলের পূরণ করা সম্ভব নয় দলের পক্ষে। তো স্বাভাবিকভাবে সেটা কোনো ব্যাপার নয়। আর প্রথম দিন উনি এসেছিলেন জাস্ট নিজের ফিল্ডটাকে আর একবার স্পর্শ করার জন্য, কোনো রাজনৈতিক প্রচার করতেও আসেননি, আর কোনো রকম কোনো কিছুই ম্যাটার ছিল না ইলেকশন রিলেটেড। উনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন, রানিং আছেন, মাটি স্পর্শ করতে এসেছিলেন, কারণ মাটি ছুলে একটা আশীর্বাদ পাওয়া যায়, যে যেখান থেকে লড়ে সেই মাটিটার একটা গুরুত্ব থাকে, সেই মাটিটা ছুঁতে এসেছিলেন। তো সেখানে কে কে থাকলো না থাকলো কি ম্যাটার আমি দেখিনি, কর্মীরা ছিল এটা আমার চোখে পড়েছে, আমি নিজেও বাইরে ছিলাম, সেটা নিয়েও কোনো ব্যাপার নেই। কারণ কিন্তু বেশ কিছুজনের কাছে কিন্তু গুঞ্জন আছে যে আপনি প্রকাশ্যেই দলের যে বিধায়ক হয়েছেন এবং প্রার্থী হয়েছেন তিনার সঙ্গে দূর টানার চেষ্টা করছেন, এটা কতটাই? এই একদম ফালতু কথা, কোনো রকম এই কথার কোনো ভিত্তি নেই। আর আমি বলে দিই যে আমি শিউলিদির সঙ্গে রাজনৈতিকভাবে কতটা আছি না আছি আমাদের ক্যান্ডিডেট বলতে পারবে, বাকি ওনার সঙ্গে যারা আছে তারা কে কি বললো আমার তাতে কিছু যায় আসে না, দল জানে। আমি কেশপুরে 15টা অঞ্চল এবং 15টা অঞ্চলে কিন্তু লক্ষাধিক ভোটে 2016 সালে শিউলি সাহা লিড পেয়েছিল, তারপরে 21-এ 20,000 সামথিং ভোট পেয়েছিল। এবারে আপনারা যেহেতু
একদম অঞ্চল ডুইস ঘুরেন এবং কর্মীদের সঙ্গে কথা বলেন, এবং এবারের লড়াইটা কি কঠিন মনে হচ্ছে না? মানে কতটা লিড আমি আবারও বলছি আপনাকে, আমরা লোকসভাতে 1,03,000 ভোটে জয়ী হয়েছি। আমাদের ধারে কাছে বিরোধীরা নেই। আবারও আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে, শুধু রেজাল্টটা বেরোনোর অবধি অপেক্ষা করুন, আপনারা উত্তর পেয়ে যাবেন এসব প্রশ্নে। মানে আপনি তো কেশপুরে নাকি যুবর কাছে একটা যুবর নয়নমণি, তো আপনি পরিসংখ্যান এই যে 20,000 সামথিং একটা ভোট পেয়েছিল 21 দেখুন, আমি ওসব অবাঞ্ছিত কথা বলতে পারবো না, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। আমি বলবো তৃণমূল কংগ্রেস জয়ী হবে, এবং 50,000-এরও থেকে বেশি ভোটে তৃণমূল কংগ্রেস এই কেশপুর থেকে আগামী দিনে জয়ী হতে চলেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদম মানে কোর টিমের মধ্যে আমাদের প্রার্থী থাকবে কেশপুর। আপনারা ভোট প্রচারে কবে নামছেন এই প্রার্থী শিউলি স্যার? আমি তো আজকে সকাল 9টা থেকে বিডিও অফিসে বসে আছি। স্বাভাবিকভাবে আমাদের প্রার্থী তো আজকে আসেন, তাহলে কি প্রার্থী কেশপুর আসবেন? তো স্বাভাবিকভাবে আমি তো সকাল থেকে এখানে আছি, তো আমি তো রেডি, আমরা মুখিয়ে আছি। আমরা সব দিন 365 দিন ভোট প্রচার করি। প্রার্থী তো আর সব অঞ্চলকে যেতে পারবে না, আপনাদেরকেও কাজ করতে হবে। আরে ভাই, আমরা 365 দিন মাঠে থাকি। আমাদের কোনো স্পেসিফিক ডে নেই যে আমরা আজ আসবো, কাল আসবো, পরশু আসবো, ক্যান্ডিডেট হলে আসবো, ক্যান্ডিডেট থাকলে আসবো। কেশপুরের মাটি আমাদের মাটি, কেশপুরের মাটিটা আমাদের মাটি। আমরা 365 দিন কেশপুরের মাটির সঙ্গে থাকি। কোনো ডে মানে স্পেসিফিক কোনো ডে নেই আমাদের কাছে। কেশপুরটা 365 দিন আমাদের জন্য, আমরা 365 দিনে মাঠে থাকি। কোনো স্পেসিফিক আলাদা করে কোনো ডে নেই।